এই দুনিয়ার আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এই দুনিয়ার তমস্তানি করো, ক্ষমতার দাপট দেখাও রে যুবক, কত না সম্পদের দাপট দেখাও, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, বড় অফিসার হয়েছো, বড় দাম দেখাও। রব্বুল আলামিন ডাকতে কয় কুল্লু মান আলাইহি ফান। আল্লাহ কয় বান্দা, ও যুবক কান্ডা লাগা শোনো শোনো গো, আল্লাহ কয় বান্দা এই জমিনকে আমি পৃথিবীর মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মধ্যে কত পানি, কত রে মুসলমান, কত মাটি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও নবীনগরের শীতরামপুর বাবারা শোনো, এই জমিনটার মধ্যে আমার আল্লাহ কি আল্লাহর ঘোষণা শুনে নাও। আল্লাহ কয় বান্দা এই জমিনটা পুরা এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানিয়ে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। আমার যুবকেরা শুনে নাও, আল্লাহ কয় বান্দা যেদিন আমি একা থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য নবীর প্রেমে পাগল, এই জন্য নবীর সে দিওয়ানা হয়ে গেছে। যেদিন সব শেষ হয়ে যাবে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরা এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই, ভালোবাসার মধ্যে ডুব দিতে চাই। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, যেদিন থাকবে আমার আল্লাহ আমার নবীর ভালোবাসা নিয়ে। আমার সুন্নি বাবারা আমরাও থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, এই দুনিয়ার সম্পদের পাহাড়ে গোল্লা। ও যুবক সুদ খাইয়া ঘুষ খাইয়া এই দেও কেন তুমি বললা সুদের টাকা সুদের কারবার করো, সুদের কারবার করো, তুমি তো দখল করে কত জমি তুমি বাগাইলা। এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে থেকে। সুতরাং এমন দেহ বানাও, এমন মুড়িখানা বানাও যে দিকের মধ্যে যেন পোকা মাকড় না লাগে। আজকে এমন সুদ খাইয়া দেহ বানাইলা, ঘুষ খাইয়া দেহ বানাইলা, জিনা বিচার করে দেহ বানাইলা। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এমন দেহ তুমি করো যে দেহের মধ্যে মাটিতে টাস করতে সহজ পাবে না, পোকা মাকড়ে মুখ দিতে ভয় পাবে। এই দেহটা বানানোর দরকার আছে কিনা? আর কি জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এই মরণের পেয়ালা পান করতে হয় তো ইমানদারের মৃত্যুটা হয়। আল্লাহ কয় মুমিনের জন্য রেখে দিলেন। আল্লাহ বলে তাকলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা জান্নাত। এই জান্নাতে যেতে চাই কে একটু হাত তুলে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জান্নাতেরই দিশা দিবেন নবীজি, জান্নাতেরই দিশা পাবনি। বলেন জান্নাতেরই দিশা দিবেন নবীজি, জান্নাতের। পাসপোর্ট জমা দিলাম জলসা, যাব আমরা মদিনায়। পাসপোর্ট জমা দিলাম এই জলসা, যাব আমরা মদিনায়।
দেখবো আপনার নূরের রওজা খানি নবীজি জান্নাতের দিশা পাবনি বলো জান্নাতের দিশা পাবনি জান্নাতের দিশা। আরে মুমিনদের জন্য আল্লাহ জান্নাত দান করেছেন। আল্লাহ মুমিন হতে হবে কি হবে না? আল্লাহ বলেন কাফের মুশরিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। তাতুনিল কাফিরিন জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে শান্ত জান্নাত। এই জান্নাতে যেতে চাও আমার সঙ্গে বলেন জান্নাতের দিশা পাবো নি ওগো নবীজি জান্নাতের নাতের। এই আওয়াজটা জোর মাতুকটা করেন না। জান্নাতের দিশা দিবেন ওগো নবীজি জান্নাতের নাতের। এই গরিব আমি নাই কিছু দিবার আপনার দুরুদ সালাম পাঠাইলাম। গরিব আমি নাই কিছু দিবার আপনার দুরুদ সালাম পাঠাইলাম। কবে যাব সোনার মদিনায় নবীজি জান্নাতের দিশা পাবনি বলো জান্নাতের দিশা পাবনি ওগো নবীজি জান্নাতের নাতের। এই পাসপোর্ট জমা দিলাম এই জলসায় যাব আমরা মদিনায় বলো পাসপোর্ট জমা দিলাম জলসায় যাব আমরা মদিনায় করব জিয়ারত সোনার মদিনা গো নবীজি জান্নাতের। ও বাবা জোরে জোরে বলো জান্নাতের দিশা পাবনি ওগো জান্নাতের দিশা। এ দুনিয়ার দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর গো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি সময় পার হয়ে যায় কেমনে যাবো রে বাবা? দুই নাম্বার হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর কি জোরে বলুন আল্লাহু আকবার। এই কবরটা মুসলমান শুনলেন আপনার আমার জিন্দেগি মৃত্যুর পর থেকে শুরু করে আমরা মনে করি শুধু মুসলমান বাড়ির পাশে ওই গোরস্থানে 3.5 হাত গর্ত খুঁড়িয়ে লাশ কাটা রাখা হয় এটাকে মনে হয় কবর। যারা হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? মনে পড়ে যারা মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়া দিবে আপনার আমার একজন ফেরেশতা আসবে। আমরা জানি ওই ফেরেশতার নাম হলো মুসলমান। মুনকার নেকির নারে বাজান না। এই মুনকার নেকির ফেরেশতা সারা একজন ফেরেশতা আসবে আপনার কবরের মধ্যে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এরা মুসলমান দুজন ফেরেশতা আপনার কিরামুন কাতিবিন। এই যে আপনার আমলনামা লিখে রাখছে আজকে যারা জান্নাতের বাগানে আছে আপনার ভালো আমলটা লিখছে, যারা বাজারে ঘুরতেছেন তাদের খারাপ আমলটা লিখতেছে। মুসলমান শুনে নাও, এর যুবক শোনো শোনো, আপনার কাছ থেকে আপনার অন্য প্রত্যঙ্গ চলে
যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন আসমান ডাকতে 40 দিন আগে আপনার নাম ঘোষণা হয়ে যায়। ওই শীতরামপুরের জমিনে ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, গোলাম সাদেক শাহ অমুকদিন মারা যাবে রে মুসলমান, এর মারা গেছে 40 দিন আগে ঘোষণা হয়ে যায়। ও আমার বাবারা দিলের ঠান্ডা লাগা শুনে নাও, পানির ফেরেশতাইয়া ডাক দিয়ে কয় বাবা সাদেক শাহ, আমি সারা বাংলাদেশ সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য একটু পানি খুঁজে পাইলাম না। ও যুবক, এত মস্তানি করিস কেন, এত অহংকার করিস কেন? আপনার রাতের সাত চালানোর জন্য পাঁচ চালানোর জন্য যে ফেরেশতা ছিল ডাকতে বলবে সাদেক ভাই, ও গোলাম সাদেক শেখ শোনো, গোলাম শাহজাহান শুনে নাও, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে ঘুরলাম, তোমার আর অঙ্গ প্রত্যঙ্গ আর চলা সম্ভব নয়, কারণ আজ থেকে তোমার হাত আর চলবে না, পার চলবে না, আস্তে আস্তে অঙ্গ পড়ে যাবে, হাত পায়ে বল পড়ে যাবে, চোখ বলবে বল, ডাকতে বলবে ও কান রে, বলবো কান, আজ থেকে তুমি আর কানে শুনবা না, আমি বিদায়, দেখলাম একটা আওয়াজ তোমার কানে আসবে না, চোখে বলবে চোখ, সারা পৃথিবী ঘুরে আসলাম, একটা পলক আর দেওয়ার মতো চোখ কিন্তু কর নাই রে। মুসলমান যখন বলবে ভাইয়ের জমানের জন্য সারানোর জন্য যিনি ফেরেশতা ছিল ডাকতে বলবো আবু সাহেব, ও গোলাম সাদেক সাহেব শোনো, তুমি সারা জীবন কত কথা বলতা, রুলানি সিদ্দিকী কত চিল্লা ওয়াজ করতা, আজ থেকে তোর জবান বন্ধ, জবানের মধ্যে আর কথা বাইর হবে না, বিদায়। আমার বাবা রে, আমার বন্ধু রে, শ্বাস প্রশ্বাস চলার জন্য যে ফেরেশতা ছিল ডাকতে বলো সারা পৃথিবী ঘুরে আসলাম, আর একটা দম তুমি ছাড়তে পারবা না, দিতে পারবা না, তুমি বিদায় হয়ে গেল। আমার বাবারা মৃত্যুবরণ হয়ে গেলে আপনাকে আমাকে গোসল করানো হয়, এই গোসল করানোর সময় লাশ কাঁদতে বলে কই সাদেক গোলাম সাদেক ডাকতে বলে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার গোসল করে, এই মাত্র আমার কণ্ঠ বাইরে কিতাবের নাম্বার শরিয়াত, এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে শরীরটা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপড়ের মধ্যে মরাইলাম রে। ওই মসজিদ থেকে কখন যেন চারদিকে পালকে চলে আসে রে আল্লাহ, ওই পালকিটা দেখলে অন্তরের ভিতরে ভয় লাগে রে। জীবনের শেষ গাড়ি কখন চলে আসবে, জীবনের শেষ ঠিকানা গাড়িটা কখন চলে আসবে, উঠানের পথা কি আবার গাড়ির মধ্যে চড়াইব। বিবি পাগল হয়ে যাবে রে। দুনিয়ার যুবকিরা শোনো, ছেলে মেয়েগুলো চিল্লায় কাটবে, রাখার পক্ষে হবে না, মাতবার হবে তাড়াতাড়ি লাশ নামাও, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি লাশ নামাও, গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি জানাজা পড়ে বিদায় করে থেকে নামাইয়া। ও বন্ধু, পাকা ঘর থেকে নামে বারান্দা হবে তোমার ঠিকানা, এখান থেকে নামে তোমার উঠোন হবে
একমাত্র ঠিকানা। কত সাদের বাড়ি করলাম, কত সাদের নারী, কত সাদের বিবি, কত আদর করে ছেলে মেয়েদের জন্য, কত কষ্ট কষ্ট। এই দুনিয়ার সন্তানের মায়ায় পড়ে জীবনে ভালো মন্দ খাইলেন, কত কষ্ট করে উপার্জন করলাম, কত না টাকা জোগাইলাম, সংসারে ভালো হবে, ছেলেরা সুখে থাকবে, ছেলে পর মেয়ে পর বিবি পর, কার জন্য এত কিছু কামাইলাম, দুনিয়ার কেউ তোমার না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই পিতার জন্য ব্যস্ত হয়ে যাইব। ওই মসজিদে বেশি গেলে গোলাম সিদ্দিকী মারা গেছে, গোলাম ফারুক সাহেব মারা গেছে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় নাম পরিবর্তন হয়ে যায়। গোলামিন বলে আর ডাকবে না, ফারুক বলে আর ডাকবে না, গোলাম সাদেক বলে ডাকবে না, শাহজাহান মিয়া বলে ডাকবে না, গোলামিন বলে আর ডাকবে না, নামের পরিবর্তন। সঙ্গে সঙ্গে বলবে মরহুমের জানাজার নামাজ। আইরে কপাল, একই মাইকে সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন। বললেন আজকে সকাল রাত 10টায় ইন্তেকাল করেছে, সকাল মুসলমান রাত 1টায় জানাজা হবে। মরহুমের জানাজার নামাজ একবার বলেন, আর গোলামিনের জানাজার নামাজ, গোলাম সাদেকের জানাজার নামাজ, ফারুকের জানাজার নামাজ, গোলামিনের জানাজার নামাজ, মোল্লার জানাজার নামাজ। নাম পরিবর্তন হয়ে যায়, নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেল মরহুম। এই তো আপনার আমার জিন্দেগি, এই তো আপনার আমার মুসলমান। শুনে নাও, এরপরও কেন আজকে দুনিয়ার মধ্যে ঘুষ খাও, এরপরও কেন তুমি সুদ খাও, এরপরও তুমি কেন অন্যায় পথে পাবো, তুমি পাবো, দুনিয়ার কেউ তোমার নয় রে। কেউ তোমার নয়, এই দুনিয়ার সবাই তোমার পর করে দিবে, কেউ আপন করে রাখবে না, কেউ ঘরের মধ্যে রাখবে না, কেউ বাড়ির মধ্যে রাখবে না, কেউ আর বাবা বলে রাখবে না। সবাই কাঁদবে, কাঁদবে আর বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি ছাড়িয়া, বলো আমার কালো ময়না রে। আমার পরাণ পাখি রে, একদিন তো যাবের পাখি ছাড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়ি। ছেলে মেয়ে কাঁদবে সে, ছেলে মেয়ে পাগলের ভেসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আমার কালো ময়না রে।